সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কথা ছিল দুজনে মিলে গড়বেন প্রেমের তাজমহল, কিন্তু সেই স্বপ্নের অপূর্ণতায় পায়ে পড়েছে এখন শিকল। তাও আবার 1-2 বছর নয়, 20 বছরেরও বেশি সময় ধরে কাটছে এমন বন্দি জীবন। হতভাগা এই প্রেমিক শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দক্ষিণ ডিঙামানিক গ্রামের ছেলে কামাল শেখ। প্রেমিকাকে হারিয়ে জীবন কাটছে মানসিক ভারসাম্যহীন হয়ে। ইতিহাসে অমর হয়ে আছে লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের প্রেম কাহিনী, কিন্তু কামালের প্রেম ভালোবাসার গল্প কাহিনীও যেন কম যায় না। আমার দেহ তো এরকম পাগল আজকে 20 বছর ধরিয়া। এই যে আমার শাশুড়ি দেখতেছে, ডাক্তার ফকির দেখাইছে, তারপর টাকা পয়সা খরচা করছে। এখন তো আমার শ্বশুর নাই, এখন আমার শাশুড়ি কিভাবে একলা এটা হারে দেখবো, আর আমাকে তথ্য নাই যেন আমরা চিকিৎসা করবো। ভালোবাসার মানুষটির অন্য জায়গাতে বিয়ে হলে মানসিক বিপর্যয় নেমে আসে কামালের জীবনে। মনের মানুষকে ভুলে থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ে করালেও ভুলতে পারেননি ভালোবাসার মানুষকে। প্রেমের বিরহ ভুলে থাকতে একসময় আসক্ত হয়ে পড়েন নেশায়, হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। আমার ছেলে আগে ভালো ছিল, আগে কাম কাজ করছে, আনছে খাইছে, আনছে করছে খাইছি আমরা। এরপরে আগলামি পাগলামি করছে, বিয়া করাইলাম। এরপর পাগলামি করছে, রাস্তাঘাটে যাইয়া মারধর করে, মাইসের লগে কার্যালয় লাগাই দেয়, মাইসে পিড়ায় পাড়ায়, মাথা মুচা ফাটাই হেলায়, মাইসের মাথা মুচা ফাটাই হেলায় ইয়া করে। এরপর টিকতে না পারি, এখন আমি এসি গরিব মানুষ, টিকতে না পারি, এখন তালা দিয়া থিয়ে দিছি। কামাল ছিলেন অনেকের চেয়ে ভালো মনের মানুষ। স্বাভাবিক মানুষদের মতোই তিনিও কাজ করে পরিবারের হাল ধরেছিলেন, কিন্তু হঠাৎ প্রেম নামক এই অভিশাপের মুখে পড়ে হারিয়ে ফেলেন নিজের অস্তিত্ব। এরপর বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সুফল পায়নি তার পরিবার। বিয়ে করার পরে ওই মাথা খারাপ হয়ে গেছে, মানুষের সাথে ঝগড়ালড়াই করে, মানুষের মাথা বাড়ায় পিটান দিয়ে যায়, মানুষের সাথে ঝগড়ালড়াই করে, মানুষের অনেক মারধর করে। দীক্ষা আমরা বান্ধা রাখছি ঘরে শিকল দিয়া 20 বছর যাবত। উপজেলার সমাজ সেবা কর্মকর্তা পুনর্বাসন সহ প্রতিবন্ধী ভাতা দেওয়ার আশ্বাস দেন। ওনাকে পুনর্বাসন সহ প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সরকারি যে সুযোগ সুবিধা সম্পূর্ণ আওতায় আনা হবে ইনশাল্লাহ। কামালের এমন অমানবিক জীবনযাপন ভাবিয়ে তোলে প্রতিবেশীদেরকেও। তারাও চায় উন্নত চিকিৎসায় আবার আগের জীবনে ফিরে আসুক কামাল। প্রায় 20 বছর আগে একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে সে মূলত মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। এখন তার ফ্যামিলি খুবই অসহায় অবস্থায় মধ্যে রয়েছে। এলাকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা যদি তার পাশে দাঁড়ায়, তিনি হয়তোবা ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে যেতে পারেন। এদিকে কামাল শেখের শিকলে বাধা ও তার মায়ের কষ্টের জীবনের কথা জানতে পেরেছেন নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার। তিনি চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। কামাল শেখ, যিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় বসবাস করছেন মর্মে আমরা স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসা সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভালোবাসা যত সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। এজন্যই হয়তো কবি রবীন্দ্রনাথ বলেছেন, প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। তাই তো 20 বছর আগের সেই বেদনার ঘানি আজও টানছেন কামাল। উন্নত সেবায় তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।